কি ব্যাপার বলুন তো? এতদিন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন, ছড়া লেখেন, গান লেখেন, সুরও দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কবিতা লিখতে, স্বরচিত কবিতা পাঠ করতে। শুনছি এবার নাকি নবরাত্রিতে গান লিখে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদিজি। গানের বিষয়বস্তু দশভুজা যেন সকলকে আশীর্বাদ করেন। একবার শুনুন। দেবী যেন সবাইকে আশীর্বাদ দেন, এই অনুরোধ নিয়েই নাকি প্রধানমন্ত্রী গানটি লিখেছেন। কিন্তু এই আশীর্বাদ যদি কংগ্রেসের পক্ষে যায়, তাহলে প্রধানমন্ত্রী তথা বিজেপির মুখ নরেন্দ্র মোদীর উপবাসের কষ্ট তো কয়েক গুণ বাড়িয়ে দেবে। সমীক্ষা বলছে কৃষক আন্দোলনের জেরে এবং বিজেপির কোন্দলে কংগ্রেস এবার হরিয়ানায় ক্ষমতায় ফিরতে চলেছে। 90টি আসনের মধ্যে সর্বাধিক 61টি আসন পেতে পারে। সংখ্যাটা যদি 70ও পেরিয়ে যায়,
দিগদর্শন অবাক হবে না। আরেক ধাক্কা আসতে চলেছে জম্মু ও কাশ্মীর থেকে। ৩৭০ ধারা বিলোপে বিজেপি নিজেই না বিলোপ হয়ে যায়। কংগ্রেস সহযোগীদের নিয়ে সর্বাধিক ৫০টি আসন পেতে চলেছে এমনই আভাস। দিগদর্শন মনে করে যদি আরও 10টি আসন বেশি কংগ্রেস পায় তাহলেও অবাক হওয়ার কিছু নেই। অপেক্ষায় আছে আরএসএস। বিপর্যয়ের ফল ফললেই আগামী মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের নির্বাচনের রণকৌশল তারা আর মোদি শাহ জুটির হাতে রাখবে না, এমনটাই কিন্তু আভাস মিলছে। উপবাসের কষ্টের মধ্যে প্রধানমন্ত্রীর এই কষ্ট কি দেবীর কৃপা হারানোর ফলে হতে চলেছে? কাল বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যাবে সব কিছু। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।